ভাই সব, প্রিয় ভাই সব, আপনারা কোরআন প্রেমিক, আলহামদুলিল্লাহ করেন। আপনাদের পয়সা দিছে ইসলামী পাঠাগার? পয়সা দিয়ে আনাইছে ইসলামী পাঠাগার? আপনাদের রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া দিছে? পয়সা তো দেয় নেই, বরং আপনাদের দিয়ে যাওয়া লাগবে। এইটা ঠিক কিনা? এইটা ঠিক কিনা? তাহলে দেখেন, আপনারা কোরআন পাগল, আমরা কোরআনের প্রেমিক, আলহামদুলিল্লাহ করেন। কোরআন আর রমজান দুটি কিয়ামতে সুপারিশ করবে আল্লাহর দরবারে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, রোজা আর কোরআন দুটিতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন তোমার এই সুপারিশ করতেছি। কোরআন বলবে, রব্বুল আলামিন রোজাদারে সারাদিন না খাওয়ায় রাখছে, আর আমি কোরআন তারে ঘুমাইতে দেই নাই। তারাবির মধ্যে আমারে তেলাওয়াত শুনেছে, আবার নিজে রাত জেগে জেগে আমারে তেলাওয়াত করছে। আমি কোরআন তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি তার জন্য জাহান্নামের আগুনকে মাফ করে দাও। আমি সুপারিশ করি। নবীজি বলেছেন, আল্লাহ পাক রোজা আর কোরআনের সুপারিশ মঞ্জুর করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সেই কোরআন। প্রিয় ভাই সব, শরফুদ্দিন আল খলিফা, এই যে ছোট্ট একটা বাচ্চার কাছে আসছে না, এটা হটকেকের মতো বিক্রি হয়েছে বাংলাদেশে, জনমের মতো। আমি যেখানে গেছি প্রায় সর্বত্র আমাকে প্রশ্ন করেছে এই বিষয়টি নিয়ে, ছোট্ট বাচ্চা কেমন করে মুখস্থ করলো। আর যারা এইসব মুজিজায় বিশ্বাস করে না, এই জাতীয় পত্রিকাগুলি লিখছে যেটা কম্পিউটারের বাচ্চা। কপাল যদি খারাপ থাকে এইরকমই হয়। কপাল খারাপ এক শ্রেণীর লোকদের, যারা আল্লাহকে অস্বীকার করে। আকাশ দেখে কয় যে ওটা অনেক দূরে, তো সেই জন্য নীলে নীলে দেখা যায়, আসলে আকাশ বলে কিছু নেই। এই ধরনের কপাল পোড়া যারা, তারা বলেছে এটা কম্পিউটারের বাচ্চা, কম্পিউটারে বানাইছে সেইটা। আসলে এত ছোট্ট বাচ্চা বক্তৃতা করতে পারে নাকি? এই ছেলেটির বয়স 4 বছর নয়, যেটা বলা হয়। ছেলের বয়স এখন 9 বছর টছর হবে। আজ থেকে 4 বছর আগে আমি তার ক্যাসেট সর্বপ্রথম দেখেছি। তানজানিয়ায় একটা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে। সে বক্তৃতা করার জন্য ছোট মানুষ তো, মঞ্চের উপরে দেয় টেবিল, টেবিলের উপরে দেয় চেয়ার, চেয়ারের উপরে দেয় তক্তা, ওর উপরে বসায়। এখন সে বক্তৃতা করতেছে নানান ভাষায়, আরবিতে বলতেছে, তানজানিয়ান ভাষায় বলতেছে, ইংরেজিতে বলতেছে, আবার তর্জমা করতেছে পাশে একজন। যে তর্জমা করে সেই তর্জমার ফাঁকে সে আবার নিজের জুতার ফিতা মাইকের দড়ি নিয়ে খেলা করে। ছোট্ট মানুষ তো, আমি দেখেছি। তানজানিয়ান গভর্নমেন্ট তাকে হেফাজত করার জন্য আর্মি কমান্ডো বাহিনী তার সাথে দিয়ে দিয়েছে। তার কোরআন ভিত্তিক ওয়াজ শুনে তার মা বাবা দুজন ইসলাম কবুল করেছে। আমাকে জিজ্ঞেস করে লোকেরা যে এতটুকু মানুষ এটা পারে কেমনে, বিশ্বাস করার মতো নয়। আমি বলি, থাকলে বিশ্বাস করা উচিত। কারণ একটি লোক 40 বছর পর্যন্ত লিখতে জানেন না, পড়তে জানেন না, নিজের নামও সই করতে পারেন না, কোন রাজনীতিবিদদের সাথে ওঠা বসা করেন নাই, কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই, এমন একটি ব্যক্তিকে 40 বছর বয়সের সময় আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দিলেন, কিয়ামত পর্যন্ত তার সমকক্ষ জ্ঞানী পৃথিবীতে আর একটাও জন্মাবে না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যে আল্লাহর পক্ষে সম্ভব, সেই আল্লাহর পক্ষে কেন সম্ভব নয় 4 বছরের বাচ্চা দিয়ে কোরআনের আয়াত শোনাবে? কেন সম্ভব নয়? Why not? সুতরাং এগুলিকে অবিশ্বাস করে ওই সব মানুষেরা যাদের কলিজার মধ্যে সন্দেহের দানা বপিত হয়েছে শয়তানের পক্ষ থেকে। যা দেখে ওর মধ্যেই সন্দেহ, সব জিনিসে সন্দেহ। এই যে কলম্বিয়া ভাঙ্গে চুরে পড়লো, সন্দেহ করতেছে যে লাদেন ওখানেও কিছু একটা করছে, সন্দেহ। গ্রিকদের একবার সন্দেহের রোগে পাইল, তারা সব বিষয়ে সন্দেহ করত। সন্দেহ করত স্রষ্টা আছে কি নাই, সন্দেহ করত আকাশ আছে কি নাই, সন্দেহ করত আমি মানুষ না অন্য কিছু। শেষ পর্যন্ত সন্দেহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেল যে তারা এ বিষয়েও সন্দেহ করত যে আদৌ কোনো বিষয় তারা সন্দেহ করতেছে কিনা। এই সন্দেহের রোগ যাদের ঢোকে, ইমান দুর্বল হলে সন্দেহের রোগ ঢোকে। আর ইমান যদি সবল থাকে, এই সব আশ্চর্য জিনিস দেখে আর শুনে সুবহানাল্লাহ বলে মাথাটা নত হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিস করার ক্ষমতা কার? চিল্লায় বলুন। আল্লাহ পাকের কুদরত, একমাত্র কুদরত আল্লাহ পাকের, অন্য কারো নয়। সেই জন্য
কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন, পৃথিবীর মানুষের সামনে দিয়েছেন, এবং এমন এক কিতাব যা আমল করলে, যা পড়লে পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই দেখেন, এই যে হাজার হাজার মানুষ বসা, এইটা যদি রাজনৈতিক সভা হইতো, এতগুলি মানুষ বসে থাকতো, অর্ধেক দাঁড়ায় থাকতো। কেউ সিনেবাদাম খায়, কেউ চানাচুর খায়, কেউ কথা কয়, কেউ গল্প করে, কেউ হাসি দেয়, কেউ কাশি দেয়। পাশের থেকে পুলিশে কয় বসেন বসেন, বিডিআরে কয় বসেন বসেন। কার কথা কেনা শোনে? সিনেবাদাম জনমের চাবান চাবায়। এখন তাকায় দেখেন তো, পুলিশ টুলিশ দেখা যায় নাকি? কেউ বলেছে আপনাদেরকে? অনুরোধ করে কেউ? সব পিন পতন বধ, স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে শুধুমাত্র কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিলে শেষ দিনে বললাম, আপনারা কোরআন শরীফের মুআজ্জিন দেখবেন না শুনবেন? ওই যে দেখতে পারলে শোনে কেনা। তা বললাম তাহলে দেখেন, বিশাল মাহফিল, অন্তত 3 কিলোমিটার এরিয়া নিয়ে মাহফিলের এরিয়া, চতুর্দিকে 3 কিলোমিটার নিয়ে মানুষ আর মানুষ, আর কিছু নেই। সব যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে আছে। একটি মানুষকেও পয়সা দিয়ে আনা হয়নি, আর মানুষ সব নীরব। সুবহানাল্লাহ। যে কোরআনের কথা শুরুতে আসলে এত শান্তি, কি বলেন? শান্তি পাচ্ছেন আপনারা? শান্তি জিনিসটা কি দেখা যায়? কিরকম রং শান্তি? লাল না কালো? যদি মুখে মুখে বলা হয়, ওই যে টেলিভিশনে রেডিওতে বলে মাঝে মধ্যে ওং শান্তি, ওং শান্তি। আমি বলছি যে ওং ওং করতে করতে যদি বমিও করো, শান্তি হবে না। শান্তি দেখার জিনিস নয়, শান্তি অনুভব করার জিনিস, ঠিক কিনা? অনুভব করার জিনিস। এখানে সব বসে আছে, একজনের ঠ্যাঙের উপরে আর একজনের ঠ্যাং চলে গেছে। আলেম একজন পেছনে পড়ছে, সামনে পড়ছে, একজন বড় লোকের সামনে আরেকজন পড়ছে। কেউ কোনো আপত্তি করছে? কোন আপত্তি করতেছে? কোন আপত্তি নেই। সব মানুষ শান্তিপূর্ণ ভাবে বসে আছে। যে কোরআন শুনতে আসলে, যে কোরআন শুধু শুনতে আসলে এই শান্তি, এই নিরাপত্তা বিরাজ করে, সেই কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, সেই দেশের অবস্থাটা কি হবে বলে? আমরা সেই লক্ষ্যে কাজ করছি, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোরআন দিয়ে যেন দেশ পরিচালিত হয়। মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে কোথাও শান্তি হয় নাই, আর হবেও না। একমাত্র শান্তি হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কথাটা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, এটার নাম জিক্র, এটার নাম শিফা, এটার নাম নূর, এটার নাম তানজিল, এটার নাম কিতাব, এটার নাম হুদা। এই কথা, এই নামগুলি কি আমার বানানো? কার বানানো? আল্লাহ পাকের বানানো নাম। অনেক নাম আছে কোরআন শরীফের। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি বা যারা এই কোরআনকে মেনে চলবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আমিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, এটার নাম জিক্র, এটার নাম শিফা, এটার নাম নূর, এটার নাম তানজিল, এটার নাম কিতাব, এটার নাম হুদা। এই কথা, এই নামগুলি কি আমার বানানো? কার বানানো? আল্লাহ পাকের বানানো নাম। অনেক নাম আছে কোরআন শরীফের। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি বা যারা এই কোরআনকে মেনে চলবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই ওয়াদা কি কোনো সরকারের, কোন প্রধানমন্ত্রীর, কোন প্রেসিডেন্টের? চিল্লায় বলেন, ওয়াদা কার? তিনি কি ওয়াদা কখনো ভঙ্গ করেন? আজ যদি পৃথিবীতে মুসলমানদের জন্য
নিরাপত্তা না থাকে, ভীতি আসে। পৃথিবীর মুসলমানদের যদি বিপদ ঘনীভূত হয়ে থাকে তার একমাত্র কারণ কোরআন আমরা মানি নাই। কোরআন যদি বুঝতাম আর মানতাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআন মানো, কোরআন মেনে চলো। কোরআন তো আমরাও মানি, মানি কিনা? মানি কিনা? হ্যাঁ, সবাই বলি মানি। কি মানি? এটা আল্লাহর কোরআন, তাই মানি, কিন্তু এর আইনগুলি মানি না। ঠিক কিনা? এর আইনগুলি মানি না, সোজা কথা মানি না। যদি মানতাম কিসমত এরকম হতো না। আমরা কি তকদির পাল্টাইতে চাই? আমাদের বলেন, তকদির পাল্টাইতে চাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরাই সচেষ্ট না হয়। বিশ্বাস করুন ভাই, আমাদের ভাগ্যের পরিবর্তন কেউ করে দিতে পারবে না। ভাগ্যের পরিবর্তনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যদি মেনে চলো কোনো ভয় নাই। কিসের ভয় নাই? ভয় হয় সাধারণত পৃথিবীতে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয় ইত্যাদি। এই ভয়গুলি মানুষের মনে থাকে। কোরআনের আইন যদি চালু হয়, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর্মি দিয়ে যদি সন্ত্রাস বন্ধ করতে চান, ফর দ্য টাইম বিং, কিছুটা সময়ের জন্য এটা করতে পারবেন। যতক্ষণ আর্মি ততক্ষণ ঠান্ডা। আর্মি নাই, আবার শুরু হয়ে যায়। ঠিক কিনা? দেশে সন্ত্রাস খুব বৃদ্ধি হয়েছিল, আর্মি নামাইছে, ঠান্ডা হয়ে গেছে। গেছে কিনা? ঠান্ডা হয়ে গেছে। যেহেতু মাইরের চাইতে বড় ওষুধ নাই, ঠান্ডা হয়ে গেছে। যখন আর্মি ব্যারাকে চলে গেছে, এখন শুনতে পাচ্ছি বড় বড় গডফাদার যারা, গড মাদার যারা, এরা নাকি আবার বাইর হয়েছে, এলাকায় এসে মুছে তেল মাখতেছে। তা আমি বলেছি, বাবাজিরা মুছে তোমরা তেল মাখো, আর আর্মিরা লাঠিতে তেল মাখতে থাকুক, সময় আবার আসবে, প্রয়োজনে আবার নামবে। কিন্তু বিষয়টা হলো, এটা কোনো ফাইনাল সলিউশন নয়, এটা কোনো কনফার্ম নিশ্চিত কোন সমাধান নয়। একটা অসম্ভব অস্বাভাবিক ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য কিছু সময়ের জন্য আর্মি নামানো যেতে পারে এবং মানুষ পিটায় পাঠায় কিছুটা করা যাইতে পারে হেদায়েত। কিন্তু বিশ্বাস করুন, কোরআনের যে বিচার, কোরআনের যে জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত সন্ত্রাস 100% নির্মূল হবে না, হবে না, হবে না, হতে পারে না। কারণ শাস্তির ভয়, ভাবুন, শাস্তির ভয়, যত বড় সন্ত্রাসী হোক শাস্তির ভয় সবাই করে। ঠিক না? আল্লাহ পাক জানেন যে মানুষের আসল রোগ কোথায় কোথায়। রোগগুলি তিনি জানেন, কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। সন্ত্রাসী করলে পরে শাস্তি কিভাবে দিতে হবে সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। 3 প্রকার সন্ত্রাসের 3 প্রকার শাস্তি। 1 প্রকার শাস্তি সুরে চড়ায় মারো। 2 নম্বরের শাস্তি ডান হাত বাম পা, বাম পা ডান হাত, একটার উল্টা আর একটা কাটো। আর 3য় নম্বরের অপরাধের শাস্তি হচ্ছে দেশান্তরিত করে দাও। কোরআনের শাস্তি অনুযায়ী সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া যায়, সন্ত্রাসী থাকবার কোনো কথা নয়। এই জন্য আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীতে সন্ত্রাস সব থেকে কম সৌদি আরবিয়া। এটা সত্য কিনা? এটা ঠিক কিনা? কেন সেখানে সন্ত্রাস কম কেন? কারণ হলো সেখানে তাদের বিচার বিভাগটা সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বিচার বিভাগের একটি ব্যাপারও সৌদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে না, সমস্ত বিচারটাই করে কোরআন অনুযায়ী। কাজেই সেখানে চুরি ডাকাতি কম হয়। আজকে আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, বলা হচ্ছে না? আমাদেরকে সন্ত্রাসী কারা বলে? কারা বলে? আমাদেরকে যারা সন্ত্রাসী বলে তারা সন্ত্রাসের বাবা। আমরা সন্ত্রাসী নই, আমরা সন্ত্রাসী কোনোদিন ছিলাম না। মুসলমানেরা সব থেকে শান্তিপ্রিয়। আমাদের জাতির পিতা কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যখন তিনি বানালেন, ঘর যিনি বানাচ্ছেন তিনি রাজমিস্ত্রি, আল্লাহর পয়গম্বর। হেল্পার একজন ছিলেন,
যিনি পাথর বহর করে আছেন, তিনিও পয়গম্বর। বাবা পয়গম্বর, ছেলেও পয়গম্বর। ছেলের নাম কি? বাপ বেটা দুজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যখন নির্মাণ করে ফেললেন, ঘর তৈরি হয়ে গেল, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাইলকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। সর্বপ্রথম যে মুনাজাত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে মুনাজাত করলেন, যে দোয়াটা করলেন, সেই দোয়াটা ছিল পৃথিবীর সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া। প্রথম দোয়াটাই ছিল রব্বি জাল হাযাল বালাদা আমিনান, হায় আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তার বিপরীত শব্দ হলো সন্ত্রাস, আর সন্ত্রাসের বিপরীত শব্দ নিরাপত্তা। হায় আল্লাহ এই শহরকে নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল না হয় নাই? সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাইলের আল্লাহর একজন পয়গম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন এই শহরকে, মক্কা নগরীকে নিরাপত্তার শহর বানাও। আর একজন পয়গম্বর মুনাজাতের মধ্যে বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই এই শহরের ভিতরে যেই প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। ১৫০০ বছরের ইতিহাস দেখুন। মক্কা নগরী, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা, ১৫০০ বছরের ইতিহাস খুঁজে দেখুন। এইখানে একটি নারী ছিনতাই হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, এর কোন নজির আছে? আছে কোন নজির? পৃথিবীর প্রত্যেকটি ধর্ম তাদের ধর্মীয় উপাসনা যেসব জায়গায় তারা গ্যাদারিং করে, মেলা করে, উৎসব করে, প্রত্যেক বছর সেখান থেকে নারী লাঞ্ছিতা হয়, হারায় যায়, ধর্ষিতা হয়, ঠিক কিনা? মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখো না আমি এই শহরকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়ে দিলাম? তোমরা কি লক্ষ্য করো না যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই, রাহাজানি, খুন, হত্যা, ধর্ষণ হয়, তখন আমার এই হারামের ভিতরে কত বড় নিরাপত্তা তাকায়া দেখো। এখন মক্কা শরীফ জমজমাট, সাদা কালো, বাদামি পিঠ, নানান রঙের লক্ষ লক্ষ মানুষ। মক্কা মদিনা এখন মানুষের মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।